কথা বলতে ইচ্ছা করে না, কত কথা বলবো। ভিডিও করি শুধু। এত সুন্দর ওয়েদার, বাতাস, এই পাশটা দেখেন, আসলে ঘাসের চাদর বেছানো, অসাধারণ না? এই সামনে আসতেছে শীত, এইখানে বাকুতের সামনে যখন শীত চলে আসবো তখন আর এই দৃশ্যগুলো তখন থাকবো না, তখন দৃশ্যগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে একেবারেই চেঞ্জ হয়ে যাবো। আর আপনি আসলেও আপনার গেট আপ সেট আপ চেঞ্জ হয়ে যাবো, কারণ কি ইচ্ছা করলে আপনি এই শর্ট গেঞ্জি গায়ে দিয়ে একটা পাতলা শার্ট গায়ে দিয়ে চলে আসতে পারবেন না, তখন জ্যাকেট গায়ে দিয়ে আসতে হবে। এই হলো এই জায়গার অবস্থা। যাই হোক, এটা কোনো বিষয় না, যে যখন যেই সিচুয়েশনে আসবেন ওইভাবে মানায় নিতে হবে, এটাই নিয়ম, কিছু করার নেই। কারণ কি সময় আর সুযোগ সবার একসাথে মিলবে না, যার যখন সুযোগ হবে তখনই তো আসবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে এই বাইরের কান্ট্রিতে যাওয়াটা আপনি ইচ্ছা করলে যাওয়া সম্ভব না। এখানে ভিসার ব্যাপার আছে, এয়ার টিকিটের ব্যাপার আছে, নিজের কাজের সময় সুযোগের ব্যাপার আছে, তাই না? সব মিলিয়ে যখন আপনার সময় হবে তখনই আসবেন, আজারবাইজানে বাকু মিস করবেন না কেউ। এত সুন্দর জায়গা, বিউটিফুল। চারপাশটা দেখেন, ওই পাশে পিছনে সমুদ্র, এই পাশে যে এই সুন্দর ভবনটা, এই আর এই পাশে এই পাশে হচ্ছে আপনার পার্কের মতো, আপনার বিভিন্ন রুটে বসার বেঞ্চি আছে, বিভিন্ন জায়গা আছে। আর এই যে সবুজে ঘেরা জায়গাটা আর কি, আমি যখন উপরে থেকে এরোপ্লেন থেকে দেখতেছিলাম তখন মনে হইতেছিল আজারবাইজান নামার আগে যে এটা একটা মরুভূমির মতো। আর কারণ ওই রকম সবুজ দেখা যায় না। আর এখানে আসার পরে অনেকটা দেখলাম যে আসলে পুরো শহরটা বাকুটাই আপনার সবুজে ঘেরা, সৌন্দর্যে ঘেরা, ভালো, বিউটিফুল। ওকে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।